এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। তোমাদের দেখাই বাইরের দৃশ্যটা ঠিক কীরকম। তোমাদের দেখাই এখন থেকে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো বাইরে দেখতে পাচ্ছ, পুরো ধোয়া ধোয়া এখন থেকেই। আর শীতের মতো হাওয়া দিচ্ছে, আর লিটল আজকে জলটা এত বেশি ঠান্ডা ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। তো জাস্ট ভাবো এখানে যখন বরফ পড়ে তখন এখানটা দেখতে কীরকম হয়ে যায়, তাই না? ও, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে তার উপরে। আমরা আজকে সকালেই এসেছি, তাই জন্য খুবই টায়ার্ড ছিলাম। তাই জন্য এসে আমরা কোনো মতে একটা সাইডের ক্যাফেতে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে ওদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে সিমলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এত সুন্দর দেখতে, সেই ওই মুভিটা ছিল না হ্যারি পটার, পুরো ওটার মতো। এই রাস্তাটাকে বলা হয় মল রোড। ভীষণ ফেমাস একটা জায়গা, এখানে ওদের বিধানসভা আছে, সরকারি সব কিছু এখানেই রয়েছে আশেপাশে। তোমরা ওই উপরে দেখতে পাচ্ছ ওখানে একখানা হনুমান মন্দির মতো রয়েছে, ওটাকে জাকু টেম্পেলও বলা হয়। অসাধারণ লাগে। আমরা বিকেলবেলা ঘুম থেকে উঠে বেরোই একটা লোকাল দোকানে, সেখানে একটু সমোসা খাই আর তার সাথে চা খাই। সমোসাটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু দিল্লির থেকেও যথেষ্ট ভালো ছিল। চা সমোসা অসাধারণ ছিল, আর এই ওয়েদারে জিনিসগুলো অসাধারণ লাগছিলো। আর ইভেন এখানকার যে গলিগুলো আছে না, সেই জাপান জাপান একটা ফিল দেয়। সরু সরু গলি, পাহাড়ের এদিক ওদিক, যখন আমরা নোবিতা ডোরেমন দেখতাম না, তার সাথে আমরা রিলেট করতে পারি। বাট ভিউগুলো না, ভিউ পয়েন্ট থেকে অসাধারণ। আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে আমি ওবেরয় সেসেল হোটেলকেও দেখতে পাচ্ছি। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। অনেক দূর অবধি পাহাড়, আর এখন যত রাত বাড়ছে তত বেশি শীতের প্রকোপও বাড়ছে। শীতটা ধীরে ধীরে যেন জাঁকিয়ে পড়ছে। আমরা এরপরে চলে যাব দ্য রিজ বলে একটা ফেমাস জায়গা, খ্রিস্টানদের চার্চও সেখানে রয়েছে। এটা হচ্ছে দ্য রিজ। এখান থেকেও পুরো সিমলার ভিউ খুব সুন্দর দেখায়। শীতকালে তো অসম্ভব সুন্দর লাগে, চারিদিক বরফে চাপা পড়ে যায়। তো এখানে এই লোকেশনটা 1 নম্বর লোকেশন। আমরা তো এখানে এসেছিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা ফটোশ্যুটও করলাম কিছু। আর এখানকার একটা আর্কিটেকচার যদি তুমি দেখো না, খুব সুন্দর। ইভেন এখান থেকে যে ভিউগুলো পাওয়া যায় সেগুলো মারাত্মক। সিমলা আসার অনুভূতিটা সত্যিই অসাধারণ ছিল। হঠাৎ করে প্ল্যান করা সব কিছুই যেন খুবই সুন্দরভাবে হয়। ইভেন আমরা আমাদের ট্রিপ খুব বাজেটে করে ফেলি, এটাও আর একখানা বড়ো দিক ছিল। বাট কিছু কিছু জায়গা যেখানে বরফ পড়ে, যেমন সেই কিছু কিছু জায়গা যেখানে একদম টপ দিকে আছে, কিছু জায়গা ছিল যেখানে আমরা মিস করি 1-2খানা জায়গা, বিকজ আমাদের কাছে সময় খুবই কম ছিল। আমরা এই সুন্দর ভিউ এনজয় করছিলাম, এটার থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। এত সুন্দর ভিউ, আর রাত্রিবেলা তো চারিদিকটা আরও যেন অসাধারণ লাগছিলো। তোমার দেখে মনে হবে যে তুমি আকাশের দিকে তাকিয়ে আছো আর তারা টিম টিম করে জ্বলছে। অথচ দেখো হনুমান টেম্পলটাকে কি সুন্দর লাগছে না? এটা হচ্ছে একদম পাহাড়ের সেই চূড়াতে। তো রাত আমরা অনেক ঘোরাফেরা করে এবার খাওয়া দাওয়ারও সময় হয়েছে, বিকজ রাত বেড়ে গেছে, এখানে রাস্তা ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। কালকে সকাল সকাল আবার আমাদের ঘুরতে বেরোতে হবে, আর রাত্রে আবার আমাদের ব্যাক ফেরার টয় ট্রেন রয়েছে। তো আমরা দোকানে আসি, এখানে সব থেকে ভালো দুপুরে আমরাও চিকেন ভাত, একটা ননভেজ থালি নিয়েছিলাম, যেখানে 3 পিস চিকেন দিয়ে একটা থালি দিয়েছিল। এরকম জায়গায় 150 টাকার থালি খুব ভালো, আর চিকেনটা পুরো ঘরের মতো রান্না করেছিল। চিকেন এখানকার খাওয়া দাওয়াগুলো আমি যেটা খেয়াল করলাম খুবই সুন্দর। তোমরা যারা প্ল্যান করছো ফিউচারে সিমলা ট্রিপ করার, খুব সুন্দর প্ল্যান করে ট্রিপ করো, তোমাদের বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ট্রিপ তোমরা পাবে। আর যদি উইন্টারে আসতে চাও, প্রি বুকিং করে রাখবে, বিকজ উইন্টারে এদের ডিমান্ড অনেক বেড়ে যায়, কারণ তখন এখানে আইস পুরো ঘিরে যায়। সব থেকে বেস্ট টাইম হচ্ছে এখানে আসার জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি, বেস্ট টাইম এভার। এখানে আমরা খাওয়া দাওয়া করে রুমে যাওয়ার পর আমাদের প্ল্যান করতে হবে কালকে কোথায় কোথায় যাবো, বিকজ আমাদের হাতে লিমিটেড টাইম রয়েছে। তো সেই লিমিটেড টাইমের মধ্যে আমাদের সব কিছু করতে হবে। আর ইনি কি জানি না কী উনি ভাবছিল যে কেন আমি ননভেজই খাই, কারণ ও ভেজ খাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি ননভেজ জোর করেই আনাই, কারণ আমার ভেজ, আমি পনির ভালো লাগে না আমার খেতে, সেই কারণে। তো এই ছিল বেসিক থালি। রাইস চাইলে ওরা আরও দিচ্ছিলো, বাট চিকেন বা ঝোল এরা কিছুই দিচ্ছিলো না। তরকারিটা খুব একটা ভালো ছিল না, ডালটাও ভালো ছিল না, একমাত্র চিকেনটাই বেস্ট ছিল। ভাতের ঘরটা সেটা একটু ভুতিয়া ভুতিয়া টাইপের দেখতে, ঠিক আছে? ফর ইনফরমেশন তোমার দেখাই। আর এখন আশেপাশে তো অনেক বাদর আছে, ওরা কখনো কখনো এরকম ডাকাডাকি করে, তো সেটা আরও বেশি একটুখানি এরকম হয়ে যায়। মানে একে তো একটু, তার উপরে আরও 30% ইনক্রিজ করে দেয়। মানে ভালো করে শোনো, দেখো সিলিংয়ে কোনো ফ্যান নেই, কারণ এরা জানে এদের কাছে একটা অরিজিনাল এসি রয়েছে, এদের এসের দরকার নেই।